মা এখানে এই যে সকাল সকাল করছে লুচি ঘুগনি, যে লুচি ছেঁকছে, লুচিগুলো আমার মতোই ফুলকো ফুলকো হচ্ছে। এই যে আর এই যে তো সোনা সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন দেখো কটা বাজে, 8:25 বাজে। স্নান ধান সব রেডি, স্নান ধান হয়ে গেছে। হ্যাঁ তা দুটো তো খাবাই, সেদিন 3টে খেয়েছো তো। নাও নাও খেয়ে নাও। এই যে ওই লুচি দিয়ে ঘুগনি দিয়ে তুলে মাখি মাখি খাবা, ঠিক আছে? ওই লুচিটা কম ফুললো, ঠিক আছে, একটু ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ স্নান ধান করে জাস্ট মাথা টাথা আসতেছি। একটুখানি ছোটো লিপস্টিক দেবো, তাহলে রেডি হয়ে গেছে। আর এবারে খেয়ে নেবো। তোজোর খাওয়া হয়ে গেছে অলরেডি। তোজোর পাপা হচ্ছে ওই বাড়ি গিয়েছিল একটু স্কুটিটা আনতে। আমরা যাবো আজকে একটু মামার বাড়ি, হচ্ছে আমার মামার বাড়ি প্রতাপপুর। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর পরে কথা বলছি। টাইম একদম বেজে গেছে, 9:45 বেজে গেছে। তো চলো খেয়ে নিই, লুচি ঘুগনি খেয়ে নিই, তারপরে রেডি হয়ে তারপরে কথা বলছি। তো চলো এই যে তোজো খেয়েছে, একটুখানি রেখে দিয়েছিলাম, আমি খেয়ে নিলাম। আর এই পাতেই খেয়ে নিই। বড় বড় লুচি 3টেই খেতে পারবো মনে হয়। না মোটা না, এরামই হয়, অনেক বড় বড় লুচি। শক্ত হয়ে যায়। রেডি। জায়গার জিনিস কোনো সময় জায়গায় রাখবে না, যে ঘড়ি খুঁজে পাচ্ছে না, এক জায়গার জিনিস আর এক জায়গায় রেখে দেবে। হেডফোন তো আমি বিছানায় রেখেছিলাম, সে না পাওয়া গেলে সেটা আমার দোষ নেই। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর এই যে হাত ব্যাগ নিয়ে নিয়েছি। ওদিকে মিষ্টি নেওয়া হয়েছে, বাবা দিয়ে মিষ্টি নিয়ে আসলাম। আর হচ্ছে ও গেল স্কুটি করে, ওই বাড়ি গিয়েছিল, স্কুটি নিয়ে আসলো। তো চলো তাহলে যাই। ঠাকুমা গেলাম তাহলে কাকিমা। তো চলো, উপরে চলে গিয়েছে। স্কুটি করে গেলে কতটুকু টাইম লাগবে? আধা ঘন্টা একটু বেশি লাগবে অবশ্য। তো চলো যাই। আর ওয়েদারটা একটু গরম গরমই আছে। তো যখন প্রথমে ভাবছিলাম ফুল জামা প্যান্ট পরাবো, তারপরে আর ফুল পরালাম না, হাফই পরিয়ে নিলাম, কারণ গরম গরম আছে। তো চলো যাই। এই যে তো শোনাও রেডি। মিষ্টির প্যাকেট কই? বসে এটা হচ্ছে হাই স্কুলের মাঠ। আমাদের কোনো স্কুলের খেলার ইয়ে হলে, যখন খেলা হতো আর কি, ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে হতো। এটা হচ্ছে হাই স্কুলের মাঠ, মানে তোজোর পাপারা যে স্কুলে পড়তো, আমরা তো গার্লসে পড়তাম, শিবমোহিনীতে। পেট্রোল ভরে নিল। আর একটুখানি গেলেই পৌঁছে যাবো। আর হচ্ছে যাচ্ছি আরো, আমার মেজো মামার পা নিয়ে গেছে, সেই কারণে এমনিতেও আসি, এদিক ওদিক যেতে বলে আর যাওয়া হয় না। সব জায়গায় যাবো, এই বিয়ে, এই অনুষ্ঠান, অফিসে বিয়ে করছে, একটা জন্মদিন গেল, দুটো অন্নপ্রাশনের নিমন্ত্রণ হলো, আবার ননদ দিদির বাড়ি গেলাম, মানে ননদের বাড়ি, আবার এই যে মামার বাড়ি যাচ্ছি, এখনো দুটো বাড়িতে যেতে হবে। তো এই কারণে এদিক ওদিক যেতে মানে সে টাইম কোথা দিয়ে চলে যায়। তারপর টুকটাক করে বাজারেও যাওয়া হচ্ছে, এটা ওটা কেনাকাটি। তো এই কারণে প্রতাপপুর সোজা যাবো না, তো সেই জন্য আসলে ওই মামার পা ভেঙে গেছে মেজো মামা, সেই কারণে আরো যাওয়া নাই। তো হয়তো যেতাম না, যাবো করি আর যাওয়া হয় না। তখন বললাম যে যাই, আজকে যাই, সেই কারণে আজকে যাচ্ছি। চলে আসছি মামাদের বাড়ি। এটা হচ্ছে আমার মেজো মামাদের বাড়ি, মানে মেজো মামারা আলাদা থাকে আর কি। ওই বাড়িতেও বাড়ি আছে, ওই ঘরে কেউ থাকে না। আর এই যে মামার পা ভেঙে গিয়েছে। কি মা ফোন করেছে মামা? হ্যাঁ, চিনে চলে আসলাম। তোমার ইয়ে তো ভালো আছে এখন? এই যে পা ভেঙে গিয়েছে মামা। এটা হচ্ছে আমার মেজো মামা।
আমি যে বসলাম, আর এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই। কত বছর পরে যে ওকে দেখলাম। ও হচ্ছে কলকাতায় কোম্পানিতে জব করে আর কি। তো এসছে কালকে রাত্রিবেলা। আমি ওকে দেখেছি মনে হয় কত বছর, মনে হয় 12-13 বছর পরে দেখলাম। আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে মুখটা দেখে বুঝতে পারি। ছোটবেলায় অনেক চেহারা ভালো ছিল, এখন রোগা হয়ে গিয়েছে। এটা হচ্ছে দাঁড়া। আর এই যে এটা হচ্ছে মামার বড় ছেলে, অনেক লম্বা, 6 ফুট লম্বা। আর এই যে মামি, আমার মামা খুব হাসায়। ছোটবেলায় আমাদের এত পিছনে লাগতো, সে কি বলবো, আসলে এত হাসাতো। এই যেটা মামি। চলো বসে। তো মেজো মামার বাড়ি থেকে আবার যাচ্ছি ওই বাড়িতে, মানে যেটা মেন মামার বাড়ি। মামা তো এখানে আলাদা বাড়ি করেছে, তাই পরে আলাদা জমি কিনে মানে ওরকম করে রেখেছে। বাট যখন পারবে পাকা করবে, তখন আবার আস্তে আস্তে করবে। সব চাষেরই কাজ বাজ করে, আর ওই টুকটাক করে। আর এখন পা ভাঙা, এখন 1 মাস তো ধরো কোনো কাজই করতে পারবে না। তো চলো দেখি, মিষ্টির প্যাকেটটা নিয়ে নিলাম। গরম আছে, ভালোই আছে। রোদ উঠলে একটু গরম, রোদ না উঠলে বৃষ্টি হলে আবার ঠান্ডা। ওই বাড়ি যাই, দেখা করে আসে। ওই বাড়িতে অনেক লোক, এখানে তো মামারা একা, আর ওখানে তো অনেক। আমার ছোট দাদুদের ঘরেই 4টে মামা মামি, তাদের বাচ্চা কাচ্চা। আর আমাদের মামি মামা 3টে মামা মামি ভাইরা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় মামি। কোথায় গেল শোনা? শোনা আয় বাবু এদিকে। এটা হচ্ছে কে জানো শোনা? মামার তো হ্যাঁ। আর এই যে দেখো, তাকা বাবা, এটা হচ্ছে আমার দিদির, মানে বড় মামার মেয়ের মেয়ে। আমার দিদি হচ্ছে মারা গিয়েছে। আমার কত বয়সে জানো? 30 বছরে না মামি? ক্যান্সার হয়েছিল দিদির, মারা গেছে। তো সেই জন্য দিদির ছেলে আর মেয়ে মামির কাছেই থাকে। এটা মেয়ে, আর ছেলেটা হচ্ছে ও 8-এ পড়ছে। ও ড্রয়িংয়ে গিয়েছে, ড্রয়িং ক্লাসে গিয়েছে। এমনি খুব শান্ত, বলো? হ্যাঁ, খুব শান্ত। এমা তাই? দুটোই? মাছ মাংস খায় না? এসো না কেন? ওই বড়টা তো মা বলছিল খুব ঠাকুর ভক্ত। আচ্ছা, ওই পুজো টুজো সবকিছু করে? 5টা 5:30 সময় উঠবে, উঠে ওখানে ঝেড় দিয়ে মুছে ধুয়ে ছান করে গরম জল করবো, করে ওদের দিয়ে দেবো। এই যে বড় মামিদের ছাদে এলাম, সব পর পর আর কি। বড় মামি, মেজো মামি, ছোট মামি, সেজো মামি, সব পর পর আর কি। আর এই দেখো, মামি এখানটায় রান্না করে, ছাদের উপরেই রান্না করে। চাষবাস ধরো আসলে আছে তো, ধান টান পাটকাঠি টাটকাঠি সব রাখা আছে। এই যে এখানে রান্না করে, আর এখানটায় যে সিঁড়ির এখানটায় পুজো করে। এখানে ওই দিদির ছেলে, ও খুব ঠাকুর ভক্ত। সব ঠাকুরের ছবি, কি সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে। ও ড্রয়িংয়ে গিয়েছে। হ্যাঁ, রাধাকৃষ্ণ একটা দেখলাম, কি সুন্দর। আর ওই যে এইখানটায় ঠাকুর পেতেছে মামি, এখানটাতেই পুজো করে। ভাই করে, তাই না? তোমার করতে লাগে না? না না, ওই ছবি, ওই গণেশ আঁকানো, তারপরে দুর্গা, শিব, ঠাকুর খুব সুন্দর আঁকতে পারে। হ্যাঁ দেখো, গণেশ ঠাকুরটা এঁকেছে, দেখো পুরো কি সুন্দর ও এঁকেছে। পুরো মনে হচ্ছে যেন কে না কে বলবে হাতে আঁকা। দেখো কত সুন্দর। শিব, দুর্গা, ওই যে কই কই এইটার কথা বলছো? হ্যাঁ দেখো কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন সেই কেনা ছবি। এইটা তো পুরো কেনা ছবির মতো লাগছে গণেশটা, একদম কত সুন্দর আঁকতে পারে। এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোট মামি। আর বড় মামিকে তো দেখালাম, মেজো মামি। আর এটা ছোট মামি। আর বড় মামিকে তো দেখালাম, মেজো মামিকেও দেখিয়েছি। আর ওই যে ওটা আমার, ও দিদা আসো, এখানে আসো। এটা হচ্ছে আমার ছোট দিদা, মানে মার ছোট কাকিমা, কাকিমা, মার কাকিমা এটা। আর এই দিকটা হচ্ছে, এই যে এই দিকটা হচ্ছে ছোট দিদাদের। আর এই যে এই দিকটা হচ্ছে আমার মামাদের। সব এই লাইনে সব মামাদের ঘর। আর ওইদিকে তো চলো এবারে দেখি চলে যায়। ওই ঘরে মামিদের সাথে সব দেখা করে আসো। ওরা সব খাচ্ছিল, ওই জন্য ভিডিও করে। ওই ঘরেও 4টে মামি, আর একটা মামা অন্য বাড়িতে থাকে, মানে ওই বাড়িতেও ওই ঘরেও 4টে মামা, একটা অন্য বাড়িতে থাকে। এই ঘরেও 4টে মামা, একটা অন্য বাড়িতে থাকে। বড় মামাটার পাশেই, এটা বড় মামার পাশেই আর কি থাকে, এখান থেকে কাছে। আর আমার মেজো মামার এখান থেকে একটুখানি দূরে। তো চলো তাহলে যাবো না, ওই মেজো মামার বাড়ি যাই। বা খাওয়া দাওয়া করতে গেছিল, নানা মামি রান্না করছে, ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো বলছিল। থাকতাম যে নানা থাকতে গেলে হবে না, বড় জেঠিমার বাড়ি এখনো যায়নি। বড় জেঠিমার বাড়ি আজ বিকেলে দেখা করতে যেতে হবে। মানে এই যে এই বাড়িতে চলে এলাম, মেজো মামার বাড়ি আবার রিটার্ন। এই যে মামি এবার ফুটি দিল, ওই বাড়িতেও খেয়ে এসছে। আর এই দেখো আবার এসে ফুটি খেতে এত ভালোবাসে, বিশাল ভালোবাসে। এটা অবশ্য নর্মাল আছে, ঠিক আছে।
আচ্ছা খেয়ে দিয়ে তারপর চলে গেছিলাম। ও এই যে মামি এখানে রান্না করছে। এই যে মামাদের এই একটা ঘর, আর এই যে ছাগল আছে, এই যে ছাগল আছে, একটা ছাগল আছে, আর এই যে আর একটা ঘর এখানে, যেখানে মামি রান্না করে। আর এই যে এখানে একটা ঘর, এই ঘরে ভাইরা থাকে, আর ওই ঘরটায় মামা মামি থাকে। এই যে তো সোনা কার্টুন দেখছে, বাবা পাপারি লাগে নিচ্ছিস। এই যে এখানে কার্টুন হচ্ছে, কার্টুন দেখছে। আর এই যে আমি তো মামির সঙ্গে গল্প করছিলাম, এই ঘর থেকে রান্না করছিলাম, আধা ঘন্টা বসে বসে গল্প করছিলাম। তো এই ঘরে এলাম, হচ্ছে তো যে ঘুমিয়ে পড়লো নাকি দেখছি, না না ঘুমায়নি, টিভি দেখছি। কার্টুন পেলে হয়, বাড়িতে তো টিভি দেখতে পারে না, সেই জন্য হচ্ছে কোথাও গেলে টিভি পেলে হয়। দেখবে যে দেখতে তো পাস না তুই, বাড়িতে দেখে ওই যে বাবার ঘরে টিভি আছে, রাজ আর হচ্ছে কুমার, ও মিলে দুজন মিলে দেখে। আর আমাদের বাড়িতেও আমাদের বাড়িতে দেখেছি সোনার কার্টুন হয়, দিদুনের টিভিতে হয় সোনার কার্টুন। হ্যাঁ তো এই হয় দিদুনের টিভিতে হয় না বলছে, কি জানি হয় মনে হয়, হবে না কেন, সব টিভিতে হয়, আমাদের টিভিতে মনে হয়, কি জানি। যাই হোক, বাড়িতে থাকলে ভাইয়ের সাথে খেলা করবে না টিভি দেখবে, মানে ছেলেপিলের সঙ্গে খেলা করলে টিভির দিকে অত ধ্যান দেবে না। ছেলেপিলে না থাকলে তখন একটু টিভি চললে বলবে কার্টুনে দাও। আমাদের বাড়িতে যে দাদার ছেলের সাথে খেলা করে ভালো। তো চুড়িদারটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য। তো ওর জন্য নিয়ে এসেছিলাম একটা বাড়ি পরা জামা, গরম গা চুল কাটছে, ও সবসময় চুল কাটে, আসলে টিনের ঘর তো ওই জন্য বেশি গরম লাগে, গরম হয়, মানে হাওয়াটা মনে হচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে, বিশাল গরম। আর রোদে উঠেছে, রোদ উঠলেই গরম, আর রোদ না উঠলেই মানে একটু গরম, সেই রোদের গরম দিয়ে চেঞ্জ করে নাইটটা করলাম। বাবা বাসনা বলবেন যে আর যাওয়ার সময় মনে ওদিকে রান্না বান্না করছে, প্রায় হয়ে গেছে, এখানে বাকি আছে করে নি। চলে গেছে কারেন্ট, গরম লাগছে। এই যে এখানে যে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের তলায় এসে দাঁড়ালাম না, তুই সামনে আরো বেশি রোদ, এই আর একটু রোদটা কম আছে, সেই কারণে এখানটা এসে দাঁড়ালাম। যে তুই গরম লাগছে, হাওয়া দাও, দিয়ে আমার কাছে আবার হাওয়া দিচ্ছে না, এই তো তোরই তো দিচ্ছি, তা কার দিচ্ছি। ছোড়া এই রোদে আসিস নি, ছায়া আয়, ছায়া আয় দিন, ছায়া আয়, তাহলে গরম লাগবে। এদিকে আয়, টাকা দিক টাকা, কেমন লাগছে এখানে এসে? ভালো, ভালো লাগছে। এই যে এখানে লেবু গাছ, পেয়ারা গাছ, এখানটা এসে একটু দাঁড়িয়েছি, নয়তো ওই দিকটায় এই যেখানে এটা কি গাছ, এটাও তো লেবু গাছ মনে হচ্ছে নাকি? হ্যাঁ লেবু গাছ এটাও। আর এই যে পায়খানা বাথরুমটা, এখানে কল পায়খানা বাথরুম। আরে লেবু ধরিস এখনো, লেবু গাছ, হ্যাঁ এখনো, হ্যাঁ ছোট ছোট হয়েছে, এখনো বড় হয়নি, বুঝলা, বুঝতে পেরেছো? আর ওই যে ওই পর্যন্ত আমাদের জমি 7 শতক, অনেকটাই জমি, পরে কিনেছে মামারা, এখানে কিনে এরকম এখন আপাতত করে রেখেছে, পরে ভাইরা করবে। আবার ঝাঁজ লাগবে, মানুষ মানছে। তো এখানে এই যে মামি রান্না বান্না কমপ্লিট। ওই যে লাউয়ের পাতা পেরে নিয়ে আসলাম, ওই গাছেই পুরো তাজা তাজা পাতা। মামি বলছে লাউয়ের পাতা বাটা খাও, আমি বলছি বাটা বুটি আমার যে কোনো পাতা বাটাই আমার খুব প্রিয়, তাই এবার নিয়ে আসলাম। দিয়ে বললো নিয়ে আসো কটা, বেটে দিই। দিয়ে পাতা বাটা করেছে, পটল ভাজা করেছে, আর কি করেছে মামি? লাল ডাঁটা, সাদা ডাঁটা চচ্চড়ি, আর মাছের ঝোল, আর ভাত। এই যে মামাদের ছাগল, দেখো আগে ভয় পাচ্ছিল, এখন বলছে মামা আমি একটু ছাগলের সাথে খেলা করবো। ওই দেখো, দেখেছো ভয়, দেখেছো? আরে ছাগলে কিছু করে না পাগল, পত্তিয়াই খাড়ায়, চিটকাবে না, ওই আছে কাঁঠাল আম পাতা ইয়ে করা আছে, ও একা একাই খাবে, ঠিক আছে। আর যেতে যেতে বাইরে বসে ফোন দেখছি, কারেন্ট চলে গেছিল, ওই বাইরে বসে, ওই বাইরেটা এমনি ঠান্ডা আছে, আর ওই ঘরে টিনের ইয়ে না, ওই জন্য গরম হাওয়া বেরোচ্ছে উপর দিয়ে। बाबा पहले मेरा पत्तियाँ खा लो, पत्तियाँ खा लो, पत्तियाँ क्या खाएगा? पत्तियाँ, 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 হ্যাঁ হ্যাঁ দি দাও, দাও। ডাটা ভালোবাসে, ডাটা ভালোবাসি, ডাটা যে কোনো ডাটাই আমার ভালো লাগে, ওখানে পাওয়া যায় না, আমার কিচ্ছু পাওয়া যায় না ওখানে। এই পাতা বাটা বলো, ডাটার তরকারি, যে কোনো ডাটা, সাদা ডাটা, লাল ডাটা, যে কোনো ডাটা, পুঁই ডাটা, কুমড়োর ডাটা, লাউয়ের ডুগা, এইসব সব ভালোবাসি, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না ওখানে। আমি লাডুগা এটা করতাম, তাই ওইটা করেছো, হ্যাঁ আবার কি হবে তাই। তো এখানে এই যে
খেতে বসে পড়েছি, এই ঘরে সেট করে দিল টেবিল। আমি বললাম নিচে দাও, বললো না নিচে খেতে হবে না, টেবিলে। মাছের তেল, রুই মাছের 2টো করে মাছ দিয়েছিল, 2 পিস মাছ খাওয়া যায়। রুই মাছের ঝোল, পটল ভাজা, লাউয়ের পাতা বাটা, আর হচ্ছে এটা সাদা ডাঁটার তরকারি আর ভাত। চলো খেয়ে নিয়ে, তোজোকে শুধু মাছের ঝোল দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি, মাছটা বেঁচে দেবো, খেয়ে নেবে। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম, আবার কারেন্ট গিয়েছে চলে, বারবার কারেন্ট যায় আর আসে, ওখানেও তাই হচ্ছিল, বারবার কারেন্ট যায় আর আসে, দিয়ে তার জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। চলে এসছে ওই দেখো, আবার চলে এসছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম আসবে না, একটুখানি বসি দেখি, দিয়ে তারপরে বাড়ি চলে যাবো, একটুখানি রোদটা কমুক। আর ওই যে তোজো দাদুনের সাথে, দাদুন ছাগল কোথায় গেল, ছাগলের পিছনে ছুটে বেড়াচ্ছে, বলছে আমি ছাগলের সাথে খেলা করবো, দিয়ে ছাগল ওরা রাস্তায় গিয়েছে, এক্ষুনি ওর এলো। এই তুই চলে আয়, ওই দেখো ছাগলের পিছন পিছন ও দৌড়াচ্ছে। মামার খাওয়া দাওয়া হলো, ভাই আর মামি খাবে। এই তুই চ একটুখানি শুবি না নাকি, দেখো দেখেছো, তাড়াতাড়ি আয়, কারেন্ট চলে গেছিল, ও শুয়ে পড়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি কারেন্ট চলে গেল। এই তাড়াতাড়ি আয়, আমার দাড়ি গোপ কেটে আসলো না, তো অনেকদিন হয়ে গিয়েছিল, তা কদিন হলো, 9 দিন না, 101 মাস রাখতে হবে তো না। তো রেডি হয়ে নিলাম, এখন বাজে তোমার 4:30, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, যে তোজও ঘুমিয়েছিল, উঠতেই চাচ্ছিল না, ওর বাবা ওর চল বাড়ি যাবি তো, যে তারপরে ফ্যানের হাওয়াটা পুরো নিচে লাগছিল তো, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই 1 ঘন্টা নয়, 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, দিয়ে তারপরে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:15 অ্যালার্ম বাজলো, দিয়ে তারপরে উঠে মুখ চোখ ধুয়ে রেডি হয়ে নিলাম, তোজোকে উইপস দিয়ে মুখ মুছিয়ে মাথাটাতে আশ্রয় জামা চেঞ্জ করে রেডি করে দিলাম। তোজোর পাপার বলি যখন রেডি হয়ে নিতে তারপরে বেরিয়ে যাবো। তো চলো, তো এই যে ভাইরা সেই মাঠে গিয়েছিল, ইঁচড় নিয়ে এসছে, 2 ভাই, এটা বড় আর এটা ছোট। তো ভালোই বড় হয়েছে। কি দেখছেন, ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, আমি বুঝতে পারছি। আর এই যে মামি এবার কটা বড়ি দিল, আর এটা সেই বড় মামি দিয়েছিল মেটে আলু। হ্যাঁ সর্ষে নিচ্ছি, সর্ষে খায়, সর্ষে আর দিতে হবে না, এই মেটে আলু নাকি মামি দিল, এইগুলো ব্যাগ একটা ছোট দিয়ে দেবো। রেডি, তো যে পাপা রেডি, মামি যেখানে আবার সর্ষে দিচ্ছে, আমি দিতে হবে না। তুমি মাঠ ডেইলি প্র্যাকটিস করো, না তো ভিড়ের মধ্যে ছাড়বে। এই যে ভাই এত লম্বা, কবে ও ডিফেন্সের চাকরি ফাকরি হয়ে যায়, কিন্তু ওর সেই পা ভেঙে গিয়েছিল, পায়ের মধ্যে স্টিল ঢোকানো ছিল, ওটা বার করেছে, 6 ফুট লম্বা, কিন্তু ওই যে এখনো হয়নি, চেষ্টা করছে। ভিড়ের মধ্যে সেই 1 পাল ছাড়ে না একসাথে। হ্যাঁ ওই এখন তো ও ঘুমিয়ে পড়েছিল, উঠতেই চাচ্ছিল না, ওর বাবা ও কি কি অন্য কারি ব্যাগে দেবে, এই ব্যাগের মধ্যে চলে আরে এর মধ্যেই চলে আসবে তো, আবার অন্য কি হবে, প্লাস্টিকে বিয়ে দিয়েছো না, দাও আবার, ওতে কি হবে, এরকম গাটা দিয়ে দিয়েছে, এখন আর খুঁজে পাবে না, ওটাই হয়ে যাবে, দাও এই ব্যাগের মধ্যে রাখলাম, কোথায় পাচ্ছি। চলো এবারে চলে যাই, ছবি না ভিডিও, ভিডিও। হ্যাঁ লিচু গাছে গোল হয়েছে তো ভালোই, এবার আমের বোলগুলো সব নষ্ট হয়ে গেল বৃষ্টিতে না, ওই যে বোল হয়েছে। এই যে মামা মামি ভাই আর ছোট ভাই বাড়িতে, এটা বড়, এর নাম হচ্ছে সঞ্জু আর ওর নাম হচ্ছে সুজয়। আমি হচ্ছে সুজয়কে দেখলাম মনে হয় কত বছর পরে, আমি বলতে পারবো না, অনেক বছর পরে, 8 বছর তো 9 বছর চলছে আমার বিয়ে হয়েছে, যে আগের বার যখন এসেছিলাম মনে হয় 2 বছর আগে এসেছিলাম, তখন ওকে দেখিনি, মানে 10-12 বছর আগে ওকে মনে হয় দেখেছি। তো চলো, তো এই যে বেরিয়ে পড়েছি, বেশি টাইম লাগে না, না বলো, আধা ঘন্টা লাগবে আস্তে আস্তে চালিয়ে গেলে, জোরে চালালে 20 মিনিটে পৌঁছে যাওয়া দরকার, কি জোরে চালানো, আর স্কুটিতে ব্রেক ব্রেক চাপলে চট করে স্লিপ হয়, সেই কারণে আস্তে আস্তে চালাই ভালো। আর এমনি তোজোর বাবা আস্তে আস্তেই চালাই, আস্তে আস্তে চালানি ভালো, একজন একটা বাইক চালায়, স্কুটি চালায়, বাবা
চলে এসেছি কৃষ্ণগঞ্জ বাজারে। এখান থেকে আর একটুখানি 1.5 কিলোমিটার আর কি, 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ, আর এই যে এই স্কুলে 12 ক্লাস, মাধ্যমিক 12 ক্লাস সব এই স্কুলে সিট পড়েছিল। মানে এই স্কুলেই সিট পড়ে আর কি, শিবমণি স্কুলে যারা পড়তো সব তাদের এই স্কুলেই সিট পড়ে। সুতাদির মেয়ে যেমন মাধ্যমিক ছিল এই স্কুলেই সিট পড়েছিল। আর কলেজে পড়েছিল একবার, বগুলা কলেজে পড়েছিল একবার, রানাঘাট কলেজে পড়েছিল, আর একবার কৃষ্ণনগরে পড়েছিল যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এমএ ক্লাসের সময় একবার পড়েছিল হরিণঘাটা, আর একবার কোথায় পড়েছিল কল্যাণী মনে পড়েছিল একবার, আর একবার হরিণঘাটা পড়েছিল। এখন এই রাস্তাগুলো কি সুন্দর করে দিয়েছে, আগে কি খারাপ ছিল রাস্তাগুলো, এখন দারুণ। গ্রামের কোনো রাস্তাঘাট কোনো জায়গায় খারাপ নেই, এত ভালো করে দিয়েছে রাস্তাগুলো। মাঝদিয়াটা অ্যাকচুয়ালি গ্রাম বলা চলে না, মানে ভালো, বেশ খুবই ভালো, সব কিছুই আছে মাঝদিয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার কটা বাজে? এখন 8:30 বাজে। এই যে আমার বাবা বাড়ি এলো, আর হচ্ছে তো যে ওই যে ভাইয়ের সাথে খেলা করছিল, দুজন মিলে উড়ে চিল্লাবিল্লি করছিল, বিশাল চিল্লাচ্ছিল। দিয়ে তারপরে ভাই ঘরে গেল, এখন একটু চুপ হয়েছে। পুচকু দুজনকে ওই যে গালে আবির দিয়ে দিয়েছে, কালকে তো হচ্ছে রং খেলা। আমি বলছি তা পুচকু দিদি ভাই তোদের আগেই তাহলে খেলা হয়ে গেল, ওই গালে একটুখানি যাস, এই দেখা দেখা গালটা দেখা, এ বাবা। যে পুচকু দিদি ভাই 2 গালে একটুখানি করে দেখিয়ে দিয়ে দিয়েছে। তো হচ্ছে আর তো যে পাপা একটুখানি বাজারে গেল, আর কালকে তো বাজারে গিয়েছিলাম ওর ভাইয়ের জন্য পিচকিরি রং কিনে নিয়ে এসেছিলাম, মানে কালার, 2 কালারের আবির, আর তোজোরটা নিয়ে এসেছিলাম না, দিয়ে আজকে তোজোরটা নিয়ে আসলাম, নয় তো ওর নষ্ট করে ফেলবো। ওই দেখো তাও খুলে ফেলে দিয়েছিল এটা টানতে টানতে। ওটা রেখে দে, কালকে কি আবার কিনবি নাকি? ওটা রেখে দাও, কালকে খেলবা। দিয়ে ওই জন্য ওর আজকে পিচকিরি একটা রং তো খেলবো না, তাও নিয়ে আসলাম 1 বোতল রং, পিচকিরি, আর কালকে আবির 4 রকমের আবির টাবির নিয়েই এসেছি। একটা বেলুনের প্যাকেট নিলাম, বেলুন ভরে লোকে বেলুন নিয়ে আগে তো যখন বেলুন ফুলাবা আউটে ফুটফুট করে তোমার গায়ে জল ছুড়বো। হ্যাঁ, আমার গায়ে জল ছুড়বো। আর এই যে মা এখানে রুটি করছে, বাবা হচ্ছে তোমার রুটি খায় রাত্রিবেলা, সেই জন্য বাবার জন্য রুটি করে। বাবার এখন শরীর ঠিক আছে, কিন্তু এত কাশি হচ্ছে, বিশাল কাশি হচ্ছে। তো সিরাপ খেয়েও ঠিক হয়নি। কালকে সিরাপ কবার খেয়েছিলে? 3 বার খেয়েছিলে বাবা? 2 বার করে খেতে বলেছিল। বাবার এরম হঠাৎ কাশি হলো কেন? তোমার নাই হয়, বাবার তো এরম হয় না তো। হ্যাঁ, কাশি ছোঁয়াছে তোমার, ওই কাশি একটু ছোঁয়াচে মতোই আছে। তাই যে দেখো মা কি রান্না করেছে আজকে। এখানে করেছে জিওল মাছের ঝোল, আলু কাঁচকলা দিয়ে না মা? না আলু আছে, আলু অল্প আছে, কাঁচকলা দিয়ে ঝোল। আর এখানে করেছে ইঁচড় চিংড়ি। আর এখানে ওই যে সকালে ঘুগনি করেছিল, আমরা তো আবার ভাত দিয়েও খাই, আমি বললাম ভাত দিয়ে একটুখানি খাবো খুনি। আর জিওল মাছ তো আমি খাবো না, আমি ওই ইঁচড় চিংড়ি আর ঘুগনি দিয়ে ভাত খাবো। আর আমার বাবা হচ্ছে রুটি খায়, শরীর খারাপ তো সেই জন্য বাবার ভাত খাওয়া বারণ, ওই জন্য রাত্রে সকালে রুটি খায়, শুধু 1 বেলা ভাত খায় বাবা, সেই জন্য ওই যে মা রুটি করলো বাবার জন্য, আর আমরা ভাত খাবো। ওই যে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছে। তো যে ভাইয়ের সঙ্গে এতক্ষণ ধরে করে এখন ওই যে এখানে একটু বসেছি, টিভি দেখছে। বাবা টিভি দেখছে, বাবা খেয়ে নেই, আমরা খেয়ে নাও, বাবা দিয়ে দাও, আমরা একটু পরে খাচ্ছি এসে আবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে বিছানা সব রেডি, এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।